ফ্রান্স বিরোধী বিক্ষোভের শুরুটা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই। চলতি মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসলামকে সংকটাপন্ন ধর্ম আখ্যা দিলে টুইটার, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানান মুসলিমরা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে কার্টুন আঁকার জেরে এক শিক্ষককে হত্যার প্রতিবাদ জানিয়ে বাক স্বাধীনতার খাতিরে কার্টুন প্রত্যাহার করা হবে না বলে জানান ম্যাক্রো। একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি। টুইটার, ফেসবুকে বয়কট ফ্রান্স, বয়কট ফ্রেঞ্চ প্রোডাক্ট সহ ফ্রান্স বিরোধী বিভিন্ন হ্যাশট্যাগে প্রতিবাদ জানান বিভিন্ন দেশের মানুষ। একই সঙ্গে ফরাসি রম্য পত্রিকা শার্লি অ্যাবদোরও নিন্দা জানান তারা। অনলাইনে আন্দোলনকারীরা বলছেন, বাক স্বাধীনতা ও অন্য ধর্মকে কটাক্ষ করা এক নয়। ফ্রান্সের এমন কর্মকাণ্ডকে সরাসরি ধর্মীয় উস্কানি বলছেন তারা। এরই মধ্যে শার্লি এবদোর ওয়েবসাইট বেশ কয়েকবার হ্যাক করেছেন বিভিন্ন দেশের হ্যাকাররা। টুইটার অ্যাকাউন্টেও রিপোর্টের জেরে প্রোফাইল ও কভার ফটো সরিয়ে নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তবে এটিকে কপিরাইট ইস্যু দাবি করেছে তারা। ওমর ইনান, সময় সংবাদ।